তুমি কি এই আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে কৃষাণু? তোমার কি মনে হবে না আমি তোমাকে ফাঁকি দিচ্ছি? প্রথম প্রথম হয়তো তোমার মনে হবে যে কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে, তুমি সেটা ভেবে মেনে নেওয়ার চেষ্টা করবে, মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই কয়েকদিন বাদে তুমি যখন দেখবে যে কিচ্ছু ঠিক হচ্ছে না, তখন কি সত্যিই তুমি... ঠিক হবে মিঠি, মিঠি ঠিক হবে, আমি বলছি ঠিক হবে। আমি তো আমাকে চিনি কৃষাণু, তুমি তো আমার থেকে আমাকে ভালো চেনো না। আমি জানি ঠিক হবে না। আমার মরমের এমন জায়গায় লেগে গেছে না অভিজ্ঞতাটা, যে আমি সেখান থেকে আমার মরমে বিদ্ধ হয়েছে এই অভিজ্ঞতাটা কৃষাণু। আমার এমন জায়গায় তীরটা এসে লেগেছে না, যে আমি কিছুতেই সেই তীরটাকে ফেলতে পারছি না। আর যতক্ষণ সেই তীরটা থাকবে, ততক্ষণ আমি তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না কৃষাণু। যদি কোনোদিন তীরটা বেরিয়ে যায়, তাহলে সেদিন হয়তো আমিই তোমাকে বলবো। তখন তুমি পারো কিংবা না পারো, সেটা তোমার ব্যাপার। আমি কখনো তোমাকে দোষ দিইনি কৃষাণু, কোনোদিন দিইনি, আজকেও দিচ্ছি না, সেদিনও দেব না। শুধু শুধু মাঝখানে এতগুলো দিন নষ্ট করবে তুমি মিঠি? দিন কখনো নষ্ট হয় না কৃষাণু, দিন অভিজ্ঞতায় ভরতে থাকে। এই যে কালকের ঘটনাটা ঘটলো, তুমি কি বলবে আমার কালকে দিনটা নষ্ট হয়েছে? তা তো নয়। কালকে ঘটনাটা যদি না ঘটতো, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আমি চোরাবালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। যে চোরাবালিতে যে কোনো সময় আমি ডুবে যেতে পারি। একদিক থেকে জানো তো ভালোই হয়েছে। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা বিয়ের আগেই ঘটে গেছে। সেটা যদি বিয়ের পরে ঘটতো, তাহলে আমি আরো অপমানিত হতাম, আরো হিউমিলিয়েটেড হতাম। ভালোই হয়েছে একদিক থেকে। আই লাভ ইউ মিঠি, আমি তোমাকে ভালোবাসি মিঠি। জানি। পৃথিবীতে সব থেকে বড় কথা কি জানো? সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা। এত ভালোবাসা পাওয়ার পরও তোমার মনে হয় তুমি মিঠি, আমার ভালোবাসা, তোমার কৃষাণুর ভালোবাসা পাওয়ার পরও তুমি তুমি আমার প্রতি তোমার অভিযোগ, তোমার অভিমান মুছে ফেলতে পারছো না। মিঠি, তুমি চাইলে তো সবকিছু করতে পারো, তুমি চাইলে সব পারো, কিন্তু আমি জানি। আর তাছাড়া আমাদের দুজনের এই বিয়েতে তো কারোর দিক থেকে কোনো বাধা নেই। তোমার বাড়ি থেকে কোনো বাধা নেই, আমার বাড়ি থেকে কোনো বাধা নেই। আমি জানি তো, আমরা যখন বিয়ে করেছি তখন আমাদেরকেই রাজি থাকতে হবে। তুমি পারছো, আমি পারছি না কৃষাণু। আর এটা আমার দোষ নয়, আমার অপরাধ নয়। আমি তো তোমার কাছে স্যারেন্ডার করছি যে আমি পারছি না। আমায় তুমি ক্ষমা করে দিও প্লিজ। তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, তাই তো? ফিরে তো আমি চলে এসেছি কৃষাণু, তোমাকে আমি কোথা থেকে ফিরিয়ে দেবো? তুমি তো আমাকে ফিরিয়ে দিলে মিঠি। কালকেও তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, আজকে এখনো তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। কাল আমি তোমাকে এতবার করে রিকোয়েস্ট করলাম তোমার বাড়ি থেকে আমার সাথে আসার জন্য বাড়িতে, তুমি তো আমাকে ফিরিয়েই দিলে। কোনটা বড়, তোমাকে ফিরিয়ে দেওয়াটা না আমার ফিরে আসাটা? তুমি তোমাকে ফিরিয়ে দেওয়ার দাম দিচ্ছ, আর আমার ফিরে আসার দাম দিচ্ছ না, সেটা তো হতে পারে না কৃষাণু। দুটোকেই তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। একটা কথা জেনে রেখো কৃষাণু, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি ফিরে এসেছি, তাই তোমাকে ফিরিয়ে দিতে পেরেছি। আমি জানি ফিরে আসার যন্ত্রণা, আর এখন হয়তো তুমিও বুঝতে পারছো ফিরিয়ে দেওয়ার যন্ত্রণা কম নয়। কিন্তু আমার সত্যি কিছু করার নেই কৃষাণু। যদি থাকতো, তোমাকে বারবার আমাকে বলতে হতো না। আমি পারছি না। তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের মানুষ। তোমার একটা অনুরোধ যদি আমি রাখতে পারতাম, আমি খুব খুশি হতাম। কিন্তু আমি পারছি না, বিশ্বাস করো। কারণ এই অনুরোধটার সঙ্গে আমার অস্তিত্ব জুড়ে আছে, আমার মান সম্মান, আমার জীবন জড়িয়ে আছে। তাই এই অনুরোধটা আমি রাখতে পারবো না কৃষাণু। তুমি আমায় ক্ষমা করো। এই মুহূর্তে আমি তোমার কাছে যাওয়ার মতো মানসিক অবস্থায় নেই, সত্যি বলছি। আমি যদি এখন তৈরি হতে না পারি, আমার খুব দেরি হয়ে যাবে। অল দ্য বেস্ট মিঠি,
তোমার ভালো হোক। আমি চাই তোমারও ভালো হোক। হাসলে যে। না, আমার ভালো হওয়ার রাস্তাটা তুমি তৈরি করে দিলে, তাই। আমাকে অ্যাকিউজ করো না প্লিজ। আমি তোমাকে অ্যাকিউজ করছি না মিঠি। আমি কিসে ভালো থাকতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। তারপরও কিন্তু তুমি এলে না আমার কাছে। এতবার করে ডাকছি, এতবার করে বলছি, তা সত্ত্বেও তুমি এলে না। রিকোয়েস্ট করছি, ক্ষমা চাইছি তোমার কাছে এতবার, তারপরও তুমি আমায় ক্ষমা করতে পারছো না মিঠি। ক্ষমা করা আমার জন্য তো সহজ নয় কৃষ্ণ। আর তুমি আমাকে এতবার সাথ দিই বা যাচ্ছ কেন? তোমার কি আসে যায়? কত ভালো মেয়ে তোমার জন্য লাইন দিয়ে অপেক্ষা করছে তোমাকে কাছে পাবে বলে। এতদিন তো তাকিয়েও দেখোনি। এবার একটু বাইরের পৃথিবীটার দিকে তাকাও কৃষ্ণ। মিঠি শোনো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি। তুমি আমার কাছে ফিরে আসবে না, এসো না, আসতে হবে না তোমায়। কিন্তু তুমি এই ধরনের কথাগুলো আমার উপর চাপিয়ে দেবে না কিন্তু, প্লিজ, ফর গডস সেক। তুমি যখন আমার জীবনে ছিলে না মিঠি, তখনও কিন্তু আমার জীবনে এই ধরনের মেয়ে ছিল। অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, অনেক সুন্দর সুন্দর মেয়েকে আমি দেখেছি। ইনফ্যাক্ট তুমি যখন আমার জীবনে ছিলে তখনও আমি অনেক মেয়েকে দেখেছি। কিন্তু আমার জীবনে এই ধরনের কিছু ঘটেনি। এই পৃথিবীতে না সবার সাথে সবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না মিঠি। তোমার সাথে দেখা হওয়ার পর তোমার প্রতি আমার একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা সবার ক্ষেত্রে সবসময় হয় না। সেই জন্যই হয়তো আমি বারবার বারবার তোমার কাছে ছুটে আসি। কি করবো, পারি না থাকতে তোমাকে ছাড়া। তাই হয়তো তোমার জন্য এরকম পাগলের মতন করতে থাকি সবসময়। কিন্তু তুমি বুঝবে না মিঠি। আর এই ম্যাগনেটিক ফিল্ডটা না, এটা সবার জন্য হয় না মিঠি। আমি কিন্তু এখন বাইরের পৃথিবীতে অন্য কোনো মেয়েকে গিয়ে দেখে তাদেরকে পছন্দ করে তাদেরকে সিলেক্ট করতে যাব না আমি। তাই প্লিজ তুমি এই ধরনের কথা আমার সাথে আর কোনোদিনও বলবে না। এত ভেবে বলিনি আমি। তাহলে ভেবে বলবে। এরপর থেকে এই ধরনের কথা বলার আগে তুমি ভেবে বলবে। অন্তত আমাকেও তো একটু সম্মান দাও মিঠি। সরি, আমি আসলে সবকিছু তো এলোমেলো হয়ে গেছে আমার। এই জন্য হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি। তোমাকে অসম্মান করে ফেলেছি, কিছু মনে করো না। সরি। আমি রাখি এখন। হ্যাঁ, রাখবে? হ্যাঁ, বললাম না আমার বেরোনোর আছে। জানি, তোমার চাকরির জন্য তোমাকে বেরোতে হবে। ঠিক আছে, আমি আর তোমাকে আটকাবো না। এসো, আমিও রাখছি ফোনটা। অল দ্য বেস্ট। কমলিনী, মাসি। হ্যাঁ ও হ্যাঁ, তুমি এসেছো। কেমন আছো তুমি? ভালো আছি। ভোর, কেমন আছো? কতদিন পর এলে, এসো বসো। আমি শুধু একটা কারণেই এলাম আজকে। আমার মনে হলো যে আজকের দিনটা অন্তত মিঠির সঙ্গে একবার দেখা করা উচিত। মিঠি তো এখনো বাড়ি ফেরেনি গো। মিঠির সঙ্গে দেখা করতে আসার তো কোনো দরকার নেই। মিঠির কেমন হয়েছে যে ওকে তুমি সান্ত্বনা দেবে? দিও না। শোনো, ওকে না এ নিয়ে যদি কেউ কথা বলে ও একদম রেগে যাচ্ছে, কিন্তু খুব রেগে যাচ্ছে। আমরা তো সেই জন্য ওর সঙ্গে কোনো কথা বলছি না এই ব্যাপারে। তুমিও কিছু বলতে চেও না। আচ্ছা ঠিক আছে, আসলে আমি এত বড় একটা খবর শুনলাম, তাই না এসে পারলাম না। তোমার গোছগাছ হয়েছে? হ্যাঁ, আমি তো সে কবে থেকে সব একটু একটু করে গোছগাছ করেছি। প্রথম কথা, আমি খুব কম পাহাড়ে গেছি। আর গেছি বলতে সেই সিমলা টিমলা, দার্জিলিংয়ে তো কখনো যাইনি। তাই এক্সাইটমেন্ট একটু আলাদাই। এই ভোর, তুমি একটু ওয়েদার রিপোর্টটা দেখে নিও, ওখানে আবার ঠান্ডা ঠান্ডা আছে কিনা। না না, তাই তো বলছি যে ওখানে রীতিমতো গরম, ঠান্ডার কোনো ব্যাপারই নেই। তাই একটা স্টোল টাইপের নিয়ে যাব, আর যদি সেখানে ঠান্ডা লাগে তখন ওখান থেকে কিছু একটা কিনে নেব। কি বলো স্বতন্ত্রদা? দেখো, আমার যাওয়া না হলে তো তোমার যাওয়া হবে না। তাহলে তোমার এত এক্সাইটমেন্ট কেন? আর আমার যাওয়া তো এখনো ফাইনাল হয়নি। চিরসখা হে